আমি অনুশ্রী। শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান খেলা আর খেলা। ফুটবলের ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। একসময় আইএসএল টানা ম্যাচ হেরে যে সবুজ বেরুন ঢুকছিল তারাই এখন উপরের দিকে উঠে এসছে। শীর্ষে থাকা ওড়িশা এফসি থেকে এখনো 5 পয়েন্টে পিছিয়ে থাকলেও দুটো ম্যাচ কম খেলেছে মোহনবাগান। এবারে আইএসএলে প্রথমবার হারল এফসি গোয়া। মোহনবাগান সুপার জায়ান্টসের বিরুদ্ধে দিমিত্রি পেত্রাতসের গোলে 1-0 গোলের ব্যবধানে তারা হেরে গেল। 74 মিনিটের মাথায় দলকে গোল করে এগিয়ে দিয়েছিলেন পেত্রাতস। সেই গোলেই গোয়ার মাটিতে গোয়ার দলকে হারিয়ে দিল মোহনবাগান। আইএসএলে মোট 12টা দল খেলে। লিগে প্রতিটি দলে একে অপরের বিরুদ্ধে দুটো করে ম্যাচ খেলে, একটা নিজেদের মাঠে অন্যটা প্রতিপক্ষের মাঠে, অর্থাৎ প্রতিটি দল 22টা করে ম্যাচ খেলবে। মোহনবাগান এখনো পর্যন্ত 13টা ম্যাচ খেলেছে, ফলে লিগের অনেক ম্যাচই এখনো বাকি। 13 ম্যাচে 26 পয়েন্ট নিয়ে মোহনবাগান এই মুহূর্তে রয়েছে 3 নম্বরে। শীর্ষে থাকা ওড়িশা 15 ম্যাচে 31 পয়েন্ট। দ্বিতীয় স্থানে এফসি গোয়া, বুধবারের আগে যারা ছিল অপরাজিত। এই অনুষ্ঠানের জন্য স্মার্ট তরুণী অ্যাঙ্কার শীঘ্রই প্রয়োজন। আগ্রহীরা আজই ফোন করুন 9836938876 9836938876। সুপার কাপ চ্যাম্পিয়ন হওয়া দল, আর সেই দলটাই আইএসএলে পরপর দুটো ম্যাচ হেরে বসলো। হঠাৎ করে চোট সমস্যা ভীষণভাবে চাপে ফেলেছে ইস্ট বেঙ্গলকে। সল ক্রেসপো স্পেনে ফিরে গিয়েছেন চোট সারাতে। 19শে ফেব্রুয়ারি কলকাতায় ফিরতে পারেন তিনি। জামশেদপুরের বিরুদ্ধে মাঠে না নামতে পারলেও চেন্নাইয়ের বিরুদ্ধে ঘরের মাঠে তিনি নামবেন। তবে সলে ফেরা যদি ইস্ট বেঙ্গলের জন্য ভালো খবর হয়, তাহলে খারাপ খবর অবশ্যই পারদ। ইস্ট বেঙ্গল এই স্প্যানিশ ফুটবলের চোট নিয়ে স্পষ্ট করে কিছু না জানালেও শোনা যাচ্ছে তার চোট বেশ বড়। তিনি কবে মাঠে ফিরতে পারবেন তা জোর দিয়ে বলতে পারছে না ইস্ট বেঙ্গল। সেক্ষেত্রে যদি পার্দোকে ছেড়ে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়, তাতে অবাক হওয়া থাকবে না। ক্রিকেটের ডায়েরি। টি-20 বিশ্বকাপে ভারতের অধিনায়ক কে হবে তা নিয়ে আলোচনা চলছিল। রোহিত শর্মা এবং হার্দিক পান্ডিয়ার মধ্যে একজনকে দায়িত্ব দেওয়া হবে বলে শোনা যাচ্ছিল। জয় শাহ জানিয়ে দিলেন টি-20 বিশ্বকাপে অধিনায়ক থাকছেন রোহিতই। জুন মাসে হবে সেই প্রতিযোগিতা। এখনো দল ঘোষণা হয়নি। তার আগেই বোর্ড সচিব জয় শাহ জানিয়ে দিলেন দলকে নেতৃত্ব দেবেন রোহিতই। গত বছরে একদিনের বিশ্বকাপে টানা 10 ম্যাচ জেতার পরেও আমরা আহমেদাবাদে ফাইনালে হেরে গিয়েছিলাম, কিন্তু আমি কথা দিচ্ছি এই বছর বারবাডোসে রোহিত শর্মার নেতৃত্বে আমরা টি-20 বিশ্বকাপ জিতব। অতীতে লোকসভা ভোটের বছরে আইপিএল বিদেশে হওয়া উদাহরণ রয়েছে, কিন্তু এবছর আইপিএল হবে দেশেই। 23শে মার্চ আইপিএল শুরু হতে পারে, ফাইনাল হতে পারে 26শে মে। টি-20 বিশ্বকাপের কথা মাথায় রেখে কিছুটা এগিয়ে আসা হচ্ছে আইপিএল। এই বছর টি-20 বিশ্বকাপ রয়েছে, বিশ্বকাপ শুরু হবে 1 জুন থেকে। সেই কারণে আইপিএল এক সপ্তাহ এগিয়ে আনা হচ্ছে। এবারে প্রতিযোগিতা সূচি চূড়ান্ত হবে লোকসভা নির্বাচন দিন ঘোষণার পরই। নির্বাচনের দিন ঘোষণা হলে হয়তো প্রয়োজন মতো 2-1টা ম্যাচের তারিখ বা স্থান বদলাতে পারে। বিশ্বকাপের পর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে অনেক দূরে সেই সাকিব আল হাসানকে প্রায় 5 বছর পর আইসিসি র্যাঙ্কিং এর শীর্ষস্থান থেকে সরে যেতে হলো। 1739 দিন ধরে একদিনের ক্রিকেটে অলরাউন্ডারদের তালিকায় সবার উপরেই ছিলেন সাকিব। সেই জায়গায় চলে এলেন আফগানিস্তানের মোহাম্মদ নবী। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে 17 রানের দৌলতে এই কৃতিত্ব অর্জন করেছেন তিনি। 39 বছর 1 মাস বয়সে শীর্ষস্থানে এলেন। সবচেয়ে বেশি বয়সী ক্রিকেটার হিসেবে এই কাজ করে দেখালেন নবী। ভেঙে দিলেন শ্রীলঙ্কার তিলক রাত্নে দিলশানের রেকর্ড। এর আগে আইসিসির বিভিন্ন র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে এসেছেন রশিদ খান এবং মুজিবুর রহমান। 20 কোটি 50 লক্ষ টাকা দিয়ে অস্ট্রেলীয় তারকা প্যাট কামিন্সকে এবার আইপিএল এর নিলাম থেকে কিনেছে সানরাইজার্স হায়দ্রাবাদ। সেই সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুললেন ইরফান পাঠান। তিনি বলেন, টি-20 ক্রিকেটে কামিন্স কিন্তু এখনও নিজের দক্ষতা প্রমাণ করতে পারেনি। অস্ট্রেলিয়া দলের হয়ে ওর তেমন কোনো আহামরি পারফরমেন্স নেই। কেন তাহলে এত টাকা ওর জন্য খরচ করা হলো? নিউ ইয়র্ক স্ট্রাইকার্সের নেতৃত্ব দেবেন যুবরাজ সিং লেজেন্ড ক্রিকেট ট্রফির দ্বিতীয় মৌসুমে। যুবরাজের নাম অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়েছে। 7 থেকে 18 মার্চ শ্রীলঙ্কার ক্যান্ডিতে প্রতিযোগিতা হবে। এবারে প্রতিযোগিতা হবে 90 বল ফরম্যাটে। মহিলাদের প্রিমিয়ার লিগ গুজরাট জায়ান্টসের নেতৃত্বে অস্ট্রেলিয়ার বেথ মুনি। গত বছরও তিনি অধিনায়ক ছিলেন, কিন্তু প্রথম ম্যাচে চোট পেয়ে প্রতিযোগিতা থেকেই ছিটকে যান। তার পরিবর্তে গুজরাটকে বাকি প্রতিযোগিতায় নেতৃত্ব দেন স্নেহ রানা। তিনি এবারও সহ অধিনায়ক। খেলার খবর আরও আছে, তার আগে নিয়ে নেব ছোট্ট একটা ব্রেক। সঙ্গে থাকুন। কেআরকে নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদন অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10টা 15 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। ব্রেকের পর যথারীতি আবার হাজির আপনাদের প্রিয় অনুষ্ঠান খেলা আর খেলা নিয়ে। বিদেশের ডায়েরি। চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ খেতাবজয়ী রিয়াল মাদ্রিদ নকআউট পর্বে শুরুটা কিছুটা বেরঙিনভাবেই করলো। জার্মানি আরবি লেইপজিগের বিরুদ্ধে 1-0 গোলে জিতলেও কার্লো আনচেলত্তি ছাড়া ধ্বংসাত্মক ফর্মে দেখা গেল না।
তুলনায় নিজেদের ঘরের মাঠে দর্শনীয় ফুটবলে নিজেদের মেলে ধরলেন লাইপজিগ ফুটবলাররা। রিয়ালের হয়ে একমাত্র গোলটি করেন ব্রাহিম দিয়াজ। স্প্যানিশ তারকার এই বিশ্বমানের গোল রিয়ালকে বর্ণময় করে তুলল। রিয়ালের হয়ে এদিন খেলতে পারেনি তাদের এই মুহূর্তে সেরা অস্ত্র জুড বেলিংহ্যাম। রক্ষণেও একাধিক বদল আনতে হয়েছিল আনসেলত্তিকে, যার প্রভাব পড়েছিল এই ম্যাচে। রিয়াদ সিজন কাপের ফাইনালে তীব্র সমালোচিত হয়েছিলেন। আল হিলাল সমর্থকদের মেসি মেসি ধ্বনিতে মেজাজ হারিয়ে তাকে বলতে শোনা গিয়েছিল, আমি এখানে খেলতে এসেছি, মেসি নয়। সেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এএফসি চ্যাম্পিয়ন্স লিগের শেষ 16 লড়াইয়ে গোল করলেন আল ফাইয়ার বিরুদ্ধে। নতুন মাইলস্টোন গড়লেন, নতুন উদযাপনও করলেন তিনি। রোনাল্ডোর গোলেই ম্যাচ জেতে আল নাসের। রোনাল্ডো ধরা দিলেন চিরাচরিত অবতারে। চোটের কারণে এই মুহূর্তে তিনি রয়েছেন মাঠের বাইরে। ব্রাজিলীয় তারকা নেইমার দা সিলভা স্যান্টোস জুনিয়রকে আবার ছোটবেলার ক্লাবে ফেরানোর কথা জানালেন স্যান্টোস ক্লাবের প্রধান মার্সেলো তেক্সেইরা। তিনি বলেছেন, চোটমুক্ত হলেই নেইমারকে আবার এই ক্লাবে ফিরিয়ে আনবো। ও নিজেও আমাদের কথা দিয়েছে এই ক্লাবে ফিরবে। টুকরো খবর। ব্যাডমিন্টন এশিয়া টিম চ্যাম্পিয়নশিপে দুর্ধর্ষ চীনের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল ভারত। প্রায় 4 মাস চোটের কারণে বাইরে থাকার পর কোর্টে ফিরেছিলেন পিভি সিন্ধু। দুরন্ত জয় পেয়েছেন তিনিও। গ্রুপ ডব্লিউতে 2টি দল থাকার কারণে প্রথম ম্যাচের আগেই নকআউটে যাওয়া নিশ্চিত হয়ে গিয়েছিল ভারতের। তবে চীনের বিরুদ্ধে ভারত সর্বশক্তি দিয়েই লড়াই করল। তার চেয়ে 3 ধাপ এগিয়ে থাকা হান ইউকে সিন্ধু হারালেন 21-17, 21-15 গেমে। স্ট্রেট গেমে জিতে ভারতকে 1-0 এগিয়ে দেন তিনি। ম্যাচ জিততে সময় নিয়েছেন মাত্র 40 মিনিট। পরের ম্যাচে তানিশা কাস্ত্রো ও অশ্বিনী পোনাপ্পা জুটি হেরে যান। তৃতীয় ম্যাচে অস্মিতা চালিহা 13-21, 15-21 গেমে হার মানেন বিশ্বের 9 নম্বর খেলোয়াড় ওয়াং জির কাছে। তৃষা জলি এবং গায়ত্রী গোপীচাঁদ ডাবলসে জয় পান লি জুং এবং লুং জুং এর বিরুদ্ধে। প্রথম গেমে হেরেও ভারতীয় জুটি জেতে 10-21, 21-18, 21-17 ফলে। নির্ণায়ক ম্যাচে আনমোল খার তার র্যাঙ্কিংয়ে 300 ধাপ ওপরে থাকা উলু ইউকে হারিয়ে অঘটন ঘটালেন। কুস্তি ফেডারেশনের ওপর থেকে নির্বাচন তুলে নিয়েছে বিশ্ব কুস্তি সংস্থা, কিন্তু তাতে চট কাটছে না, বরং নতুন করে আন্দোলনের হুমকি দিয়েছেন সাক্ষী মালিক। তার দাবি, আমাদের আন্দোলন থেমে যায়নি, সাময়িকভাবে স্থগিত রেখেছিলাম, কিন্তু পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে আমাদের আবার আন্দোলনে নামতে হবে। বাকিদের সঙ্গে কথা বলেছি, কিভাবে এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সে বিষয়ে আলোচনা চলছে। কয়েকদিনের মধ্যেই আমরা আমাদের সিদ্ধান্ত জানিয়ে দেবো। কিন্তু দেশের ওপর থেকে নির্বাচন উঠে যাওয়া তো স্বস্তির খবর, সেই কারণে আন্দোলনের টাক কেন? সাক্ষী বলেন, ওরা এতটাই ক্ষমতাবান, বিশ্ব সংস্থাকেও প্রভাবিত করেছে। ভুল তথ্য দিয়ে এই নির্বাচন তোলানো হয়েছে। ব্রিজভূষণ সিং সারান এবং সঞ্জয় সিংদের হাত কতটা লম্বা এই ঘটনা থেকে আরো একবার প্রমাণ হলো। ওরা দেশের সরকারকেও প্রভাবিত করে, আবার বিশ্ব কুস্তি সংস্থাকেও প্রভাবিত করে। এই অনুষ্ঠানের জন্য স্মার্ট তরুণী অ্যাঙ্কার শীঘ্রই প্রয়োজন। আগ্রহীরা আজই ফোন করুন 9836938876, 9836938876। আর কয়েক মাসের অপেক্ষা, জুন মাসে নিউ ইয়র্কে আয়োজিত হবে ভারত পাকিস্তান ম্যাচ। সেই ম্যাচের স্টেডিয়াম হয়নি বলে অনেক ছবি ঘোরাফেরা করছে সমাজ মাধ্যমে। তবে আমেরিকার একাধিক সংবাদ মাধ্যমের দাবি, স্টেডিয়াম তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম যে সংস্থা নির্মাণ করেছিল তারাই রয়েছে আইজেনওয়ার পার্কের এই স্টেডিয়ামের দায়িত্বে। আইসিসি জানিয়েছে, মাঠের ধারে সীমানা তৈরি হয়ে গিয়েছে, আউটফিল্ডও নিয়ে কাজ শুরু হয়েছে। 3 মাসের মধ্যে স্টেডিয়াম তৈরির কাজ সম্পূর্ণ হয়ে যাবে। 34,000 দর্শক খেলা দেখতে পারবেন। সাধারণ দর্শকদের পাশাপাশি ভিআইপিরাও খেলা দেখতে পারবেন। হসপিটালিটি বক্সও থাকছে। এএফসি এশিয়ান কাপ ফাইনাল দেখতে গিয়ে বলিউড তারকা শাহরুখ খানের সঙ্গে দেখা হয়ে গেল ফিফা প্রধান জিয়ান্নি ইনফান্তিনোর, যেখানে আমন্ত্রিত ছিলেন এই চিত্র তারকাও। সংবাদ মাধ্যমে শাহরুখের সঙ্গে ছবি দিয়ে ফিফা প্রধান লিখেছেন, বিশ্ব পর্যায়ের চিত্র তারকা শাহরুখ খানের সঙ্গে কথা বলে খুব আনন্দ পেয়েছি। দোহায় ওর সঙ্গে বসে এশিয়ান কাপ ফুটবল ফাইনালটা খুব উপভোগ করেছি। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটকে আরো আকর্ষণীয় করতে ওভার কমানোর প্রস্তাব অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক অ্যারন ফিঞ্চের। চান 50 নয়, ওভার কমিয়ে দেওয়া হোক 40-এ। তাহলে এই ফরম্যাটকে ঘিরে দর্শকদের আকর্ষণ আরো বাড়বে বলেই তিনি মনে করেন। কলকাতার ডায়েরি নিবেদন করছে গুড এজ হসপিটাল। সুপার কাপ চ্যাম্পিয়ন হওয়ার পর আইএসএল এর আসরে ঘুরে দাঁড়ানো দূরে থাক, আরো মুখ থুবড়ে পড়েছে ইস্ট বেঙ্গল। পরপর 2 ম্যাচ হেরে এই মুহূর্তে তারা 9ম স্থানে। কেন? প্রশ্নটা থেকেই যায়। কোচ কোয়াদ্রা থেকে আরো বেশি সময় দেওয়া উচিত। আমাদের প্রতিনিধি করা এই সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছেন দলের প্রাক্তন ফুটবলার দেবজিৎ ঘোষ। এটা একটা প্রসেস, যে প্রসেসটা ফলো করাটা শুধু 1 বছর আসবে একজন কোচ সে এসে পরপর সাকসেস দেবে, এটা কখনোই সম্ভব নয়। তো এটা একটা প্রসেস, একটা সাকসেসের জন্য একটা প্রসেস। এবং আমার মনে হয় কার্লোস কোয়াদ্রাকে আরো নেক্সট 5 ইয়ার্স 6 ইয়ার্স 3 বছরের কন্ট্রাক্ট এক্সটেন্ড হয়েছে। এটা যদি আরো 2 বছর 3 বছর হয় বেটার। তার কারণ এই প্রসেসটাকে যদি রাখতে পারে তাহলে নেক্সট 2-3 বছরের মধ্যে ইস্টবেঙ্গল যে জায়গাটায় ছিল আজ থেকে 12 বছর আগে সেই ট্র্যাকটায় ফিরতে পারবে। কলকাতার ডায়েরি নিবেদন করলো গুড এজ
হসপিটাল। আজ তবে এ পর্যন্তই থাক, আবার দেখা হবে আগামীকাল ঠিক এই সময় এই চ্যানেলে। শুভরাত্রি।